আরজিকর কাণ্ডে স্মৃতি উস্কে সিউড়ির বেসরকারি হাসপাতালে নার্সের রহস্য মৃত্যু। পরিবারের দাবি আত্মহত্যা নয়, খুনের চেষ্টা। বীরভূমের সিউড়ির একটি বেসরকারি হাসপাতালে এক তরুণী নার্সের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় আরজিকর হাসপাতালের ঘটনা স্মৃতি উস্কে দিয়ে মৃতার পরিবারের দাবি এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিতভাবে খুনের চেষ্টা বা হত্যা ঘটনা। ঘটনা নিরপেক্ষ পূর্ণাঙ্গ তদন্তের দাবিও জানিয়েছে তারা। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতার নাম অনুশ্রী মাল। তিনি ওই বেসরকারি হাসপাতালে নার্স হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয় সূত্রের খবর, বুধবার রাত প্রায় 8টা নাগাদ তিনি ডিউটিতে যোগ দেন। এরপর বৃহস্পতিবার সকালে হাসপাতালের 3 নম্বর কেবিনের দরজা দীর্ঘ সময় বন্ধ থাকায় হাসপাতালের কর্মীদের সন্দেহ হয়। অনেকক্ষণ ডাকাডাকির পরও কোনো সাড়া না মেলায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা। সেখানে অনুশ্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠায়। কি কারণে এই মৃত্যু তা এখনো স্পষ্ট নয়। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। হাসপাতালের কর্মী ও কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। এদিকে মৃতার পরিবারের অভিযোগ, অনুশ্রী আত্মহত্যা করতে পারেন না। তাদের দাবি ঘটনার পিছনে অন্য কোনো কারণ রয়েছে এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য সামনে আনতে হবে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বলছি, আমার অভিযোগ হচ্ছে আমার মেয়ে কার্ডিওলজিস্টে কাজ করছিল নার্সিংয়ে, ঠিক আছে। কালকে রাত 8টায় বাড়িতে খাচ্ছিল, তখন হঠাৎ করে ফোন আসে যে ওটি আছে, তোমাকে আসতে হবে, ঠিক আছে। তাহলে যে ফোন করেছিল তাকে প্রথমে চাই, ঠিক আছে। আর যে হাসপাতালে ডিউটি করছে সেই কর্তৃপক্ষের এইভাবে যেমন সুরক্ষা দিতে পারে না, ঠিক আছে। রাত 8:30টায় আসার পর আমার 11টায় ফোন করেছিলাম মেয়েকে। মেয়ে বললো, বাবা আমি কাজে রয়েছি, ঠিক আছে। আমরা সবসময় বলি মেয়েকে যে তুই বাবু ভালো থাকিস, সুস্থ থাকিস, রাতে ডিউটি করলে আমরা ফোন করি, ফোন ধরেছে, কালকেও ফোন ধরেছিল। তারপর থেকে আমি সকালবেলায় মর্নিং ওয়াক করতে যাই, মর্নিং ওয়াক করার পর মেয়েটাকে এই পাশে নিয়ে যাই। আমি সকালবেলা এসে যখন দেখছি যে সকালে দরজা আপনার বন্ধ রয়েছে, আমি বাড়ি থেকে 5-6বার ফোন করার পর যখন ফোনে পেলাম না, তখন এসে দেখি অনেকবার করে ফোন করছি, ঘুরছে না। নিয়ে পাপু বলে এখানে একজন আছে, তাকে ডাকলাম, ও সবসময় আমাকে সাহায্য করে। নিয়ে পাপুকে বললাম, পাপু দরজা কেন খুলছেন? চারিদিক ঘুরে দেখলো, দরজা চাবি চাইলাম আপনার ওই রিসেপশনে, চাবিও দিতে পারলো না ওরা, ঠিক আছে। তখন দেখছি দরজা তাহলে ভাঙাচার উপায় নেই। 2 ঘন্টা পর্যন্ত চেষ্টা করলাম, দরজা কেউ খুলতে পারছে না বা ভাঙতে পারছে না। এমন একটা অপব্যবস্থা এই হাসপাতালে। তাহলে এরকম যদি অপব্যবস্থা এই হাসপাতালে কে কাজ করতে আসবে? তাহলে আমার একটি মেয়ের এরকম তরচাদের জীবন চলে গেল। আমি দ্বিতীয় আরজি করা চাই না। আমার ভুল সঠিক তদন্ত চেয়ে যারা আমি চাইছি সঠিক বিচার চাই, যারা ডিউটিতে ছিল তাদেরকে আমার চাই। তালা ভাঙলাম, তখন আমি তো ভাঙি নাই, ভেঙে চড়াই। ভেঙে দেখলাম যে মেয়েটা আমার টেথিস্কোপ এইসব নিয়ে জড়িয়ে নিয়েছে। তাহলে এইটা একদম সঠিক তদন্ত। টেথিস্কোপ ওই যেগুলো আমরা টেথিস্কোপই ওই দেখলাম, আমি নাইলনের দড়ি, ওই দড়ি না টেথিস্কোপে সেই যেটা না লেসটা, এই নিয়ে দেখলাম যে মেয়েটা আমার অবশ্যই ঝুলে গেছে। আমি ভাবছি এইখানে কোন হাসপাতাল কর্তৃপক্ষ দায়ী হবে, কি আর ভাববো? হাসপাতাল কর্তৃপক্ষ তো ট্রিটমেন্ট দিতে হবে। একটি মেয়ে আমার এখানে আসবে, আমার বাড়ি ডাঙ্গালপাড়ায় কাছেই তো, না কোনো ঝামেলা নাই। বাড়ি আমার মেয়ে খুব সুস্থ সুন্দর। আপনি কর্তৃপক্ষ জিজ্ঞেস করুন, আপনার এত সুন্দর ডিউটি করে, আমি আরও নার্স থেকে জিজ্ঞেস করুন। আর আমি চাইছি এই পূর্ণ তদন্তের জন্য পুলিশ কুকুর যেন এসে দায়িত্ব করে, এখানে থাকবে অভিযুক্ত। আর যারা ডিউটিতে ছিল, রাতে কারা ডিউটিতে ছিল না ছিল, যারা ডিউটিতে ছিল পুরো তদন্ত চাই। আমার নাম হচ্ছে অনুপ কুমার মাল, মেয়ের নাম হচ্ছে অনুশ্রী মাল।